আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে আমি ব্লগটি শুরু করছি সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকেই। আর বাবা বাজারে গিয়েছিল, সেখান থেকে বাজার নিয়ে এসেছে। আর বাজারগুলো আমি আস্তে আস্তে সব গুছিয়ে রাখবো, আর সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব আজকে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কিছু গরুর মাংস এনেছে, আর আমার ঘরেও কিছু ছিল, মিলিয়ে আর কি রান্না করব আজকে। আর ডাল রান্না করব। আর এদিকে মাছ এনেছে। যাই হোক, গরুর মাংসটা আমি একটা বলের ভিতরে রেখে দিচ্ছি, ওটা সুন্দর করে ধুয়ে আর কি পরিষ্কার করে রান্না করব। আর এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার অনেকটা প্রেশার পড়ে যায় আমার আর কি কাজের খুব। শুক্রবার যেহেতু বাজার করা হয়, এগুলো মাছ কোটাকাটা করা, তারপর বাজার গুছিয়ে রাখা, রান্না বান্না করা, অনেক কিছুই আর কি একসাথে করা খুবই আর কি সমস্যা হয়ে যায়। তারপরেও কিছু করার নাই, এগুলো করাই লাগবে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলে আসি ভিডিও প্রসঙ্গে। মাংসগুলো আমি দেখতে পেয়েছেন আলাদা করে রেখেছি, এখন সবজি বাজারগুলো আর কি গুছিয়ে রাখবো। তাই প্লেট শ্রেণীটা আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা সবজি এনেছে আর কি, এগুলো আমি আস্তে আস্তে বের করে তারপর গুছিয়ে রাখবো। আর আমাদের মেয়েদের তো কোনো গৃহিণীদের কোনো ছুটি নাই, ছেলেদের তাও অন্তত শুক্রবার দিনটা ছুটি থাকে। আর আমাদের মতো গৃহিণীদের শুক্রবারে আরও কাজের চাপটা বেড়ে যায়। যত প্রকার বাজার, মাছ মাংসের বাজার যাই বলেন না কেন, শুক্রবারেই আনা হয়। আর ওই দিনটাই আর কি আমাদের খুবই আর কি কষ্ট হয়ে যায়। আর একা হাতে যেহেতু সব কিছু করতে হয়, তাই কষ্টটা আরও বেশি হয়। যেহেতু হেল্প করার মতো সেরকম কেউ নাই, তাই খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরও সংসারকে ভালোবেসেই আর কি এগুলো আমাদেরকে করতে হয়, তাই করে রাখি। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা সবজি আর কি এনেছে, এগুলা আমার সারা সপ্তাহের বাজার আর কি। আর শুক্রবারে বাজারটা করা হয়, আমি তেমন একটা বাজার করি না। দু একটা সময় আর কি কোনো শাকসবজি দরকার হলে হয়তো বা কিনে আনি, কিন্তু বেশিরভাগ সময় আর কি ওর বাবাই শুক্রবারে বাজারটা করে এনে দেয়। তাই আমার বাজারের সমস্যাটা আর কি আমার ঘাড়ে নিতে হয় না, সব কিছুই ওর বাবা এনে দেয়। আর মাঝে মাঝে আর কি করে থাকি, হয়তো বাসার পাশে শাক সবজি থাকলে সেটাই আর কি কিনে থাকি মাঝে মাঝে। যাই হোক, বাজারগুলো দেখতে পাচ্ছেন আমি এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এগুলো আমি একটু বাতাসে রেখে দেব, যেহেতু সবজিগুলো সবই একটু ভেজা ভেজা আছে, পানি দিয়ে আর কি ভেজানো মনে হচ্ছে। পানি ছিটা দেই যেহেতু, তাহলে ভেজা তো থাকবোই। তাই আমি এগুলো একটু বাতাসে রেখে দেব, তাহলে একটু শুকিয়ে যাবে, তারপর আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখবো। যাই হোক, সবজিগুলো তো দেখতে পেয়েছেন কত রকম সবজি এনেছে। আর এখন আর কি আমি রান্নাবান্নার ব্যবস্থাটা করে নেব। যাই হোক, সবজিগুলো আমি একটু বাতাসে রেখে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি সেটা আর কি সুন্দর করে ঘুটে নিয়েছি। আর আজকে রান্না করছি ডাল দিয়ে, ডাল আর কি চালতা দিয়ে, আর মাংসটা রান্না করব। যাই হোক, মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে কিছু গোটা রসুন আর আলু কেটে নিয়েছি। ভাতটাও দেখতে পাচ্ছেন আমিও বসিয়ে দিয়েছি।
যাই হোক, আমি এখন মাংসটা আর কি বসিয়ে দেবো, তাই মশলাটা আগে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার, তারপরে যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা তেলে কষিয়ে নেব সুন্দর করে। আর গরুর মাংস আমাদের ঘরে সবাই পছন্দ করে, শুধু আমার আয়শামণি বাদে। আয়শামণি গরুর মাংসটা একদমই পছন্দ করে না, ও শুধুই মুরগির মাংসটা বেশি পছন্দ করে। তাই যেদিনই গরুর মাংস রান্না করতে যাই তখনই বলবে, আম্মু এটা না রান্না করলে হয় না। তার জন্য সবসময় মুরগি রান্না করতাম। তাই গরুর মাংস যেহেতু রান্না করতেছি, তাই আমাকে বলতেছে তোমরা এটাই রান্না করবা। বললাম মাঝে মাঝে তো এটা খেতে হয়, তা পরে আর কিছুই বললো না। যাক, আমার মাংসটা দেখতে পাচ্ছেন তেলে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এদিকে টুকটাক একটু কাজকামও ফাঁকে ফাঁকে করছি আর কি। সব কিছু আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, তাই সেগুলো আর কি আপনাদের সাথে আমি শেয়ার করছি না। আজকে শুধু যেটুকু পারছি আর কি, যেটুকু সম্ভব হচ্ছে সেটুকুই করছি। যাই হোক, আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ফাঁকে আমি মাছগুলাও কেটে নিয়েছি আর কি, কষানো পানি দিয়ে। তারপর সেই ফাঁকে আমি আজকে বেশি একটা মাছ আনতে আর কি না করছিলাম, সেজন্যই আর কি আনে নাই। মাছ যেহেতু ফ্রিজে কিছু আছে, তাই মাছটা কম আনতে বলেছিলাম। যাই হোক, মাছটা কেটে আমি ভালো করে ধুই নেই। আমি ফিরে রান্না করার সময় সুন্দর করে ধুয়ে নেই। এই যে বক্সে করে আমি রেখে দিয়েছি। আর ইলিশ মাছটা আমি একটু পানি দিয়েই বক্সে রেখে দিই, কারণ পানি দিয়ে রাখলে মাছটা যেরকম সেরকমই থাকে, তাই আমি পানি দিয়েই আর কি বক্সে রেখে দিই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে। আর এদিকে সবজি বাজারগুলো আমি সুন্দর করে আর কি ফ্রিজে রেখে দিয়েছি। যাই হোক, মাছগুলো আমার রাখা হয়ে গিয়েছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমি সবজি বাজারগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। আর এভাবেই আমি আর কি রেখে দেই, আর যখন দরকার হয় তখন বের করে আর কি রান্না করি। এই যে সবগুলো বাজারই আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজারে রেখে দিয়েছি। আর এই পাশে কিছু আচার, তারপর মশলা টশলা আর কি রেখে দিয়েছি। যাই হোক, আমার এগুলো গোছানো হয়ে গিয়েছে ফাঁকে ফাঁকে। আর এদিকে আমার মাংসটাও সুন্দর করে পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। আর আলু আর রসুন যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন একটু ঝোলের পানি দিয়ে দেব, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই জলের পানিটা আমি অল্প করে দিয়ে দিয়েছি আর কি। এখন একটু ঢেকে দেব। আর এই যে জলের পানি দিয়ে আমি চলে এসেছি আমার বিছানার কাছে। আজকে ঘর দরজা অতটা গোছাতে পারিনি, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ফাঁকে আমি এই যে বিছানাগুলো আর কি 3টা বিছানায় আমি সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট এই পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যাই হোক, এই যে দেখতে পেয়েছেন আমার মাংসটা, ডাল সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে। আর এর ফাঁকে আমি আর কি সালাদটাও কেটে নিয়েছি। এই যে সালাদটা আমার কাটা হয়ে আর কি কেটে নিয়েছি। রান্নাবান্নার কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর ফাঁকে টুকিটাকি যে কাজটুকু ছিল আর কি, থালা বাসন ধোয়া টোয়া যাই ছিল আমি করে নিয়েছি। আর এরই মধ্যে আমার আর কি চুলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি এই যে দেখতে পেয়েছেন কিছু ডিটারজেন্ট দিয়ে আর কি আমার চুলাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। তাই এই যে রান্না
পর তো চুলাটা কতটা ময়লা হয় সবাই জানেন। তাই আমি যে চুলাটা এখন ঘষা মাজা করে সুন্দর করে ক্লিন করে নেব। যাই হোক, ইতিমধ্যে যারা আমার ভিডিওটিতে লাইক দিয়েছেন বা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন আপনাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। চাইলে আপনারাও আমার পাশে থেকে যেতে পারেন। অনেক অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি আমার খুবই ভালো লাগে যে আপনারা আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্ট করেন। আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, দেখতে পেয়েছেন আমার চুলাটা সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাই হোক, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবেন, কারণ আমি ভিডিও হয়তো অত সুন্দর করে করতে পারি না। তাই ভুল ত্রুটি হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি ঠিক করার চেষ্টা করব আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে পাকের ঘরটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। আর শুক্রবার যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চা বানিয়েই নেই, কারণ ওর বাবা বাসায় থাকে সেজন্য। তাই যাই হোক, 2 কাপ দুধ চা আমি বানিয়েও নিয়েছি। 2 কাপ বানাইনি আর কি, একটু বেশি বানিয়েছি, কারণ আমার ছেলে মেয়েরাও এটা খেয়ে থাকে মাঝে মাঝে। আর শুক্রবার যেহেতু, তাই সবাই একসাথে বসেই খায়। যাই হোক, আমি এই যে দেখতে পেয়েছেন 2টা কাপ নিয়েছি। আর চাটাও আমি যে ঢেলে নিচ্ছি। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।